শুরু হতে যাচ্ছে অর্ধ শতাব্দীর প্রতীক্ষিত নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে কদম রসুল সেতুর নির্মাণ কাজ। ইতিমধ্যেই সেতুটির দরপত্র আহ্বান চূড়ান্ত কার্যাদেশ সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। আগামী ডিসেম্বরে শুরু হবে মূল সেতুর নির্মাণ কাজ। প্রতিনিধি রোমান চৌধুরী সুমনের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়েব সাত্তার লিজন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 2017 সালে পরিকল্পনা নেয় কদম রসুল সেতু নির্মাণের। 2018 সালে সেতুটি নির্মাণের অনুমোদন পেলেও জমি অধিগ্রহণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের আপত্তিতে আটকে যায় সেতুর নির্মাণ কাজ। অবশেষে প্রায় 400 কোটি টাকা ব্যয়ে চলতি বছরের ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে সেতুটির নির্মাণ কাজ। সেতুটি নির্মাণ হলে শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে বন্দরবাসীদের। আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হয়। মেঘ বৃষ্টির দিন নৌকা ভাড়া বেশি নেয়, ট্রলার ভাড়া বেশি নেয়, আবার সময়কালে দেখা যায় ট্রলার নৌকা কিছুই পাওয়া যায় না। বন্দরবাসীর স্বপ্ন এখান দিয়ে একটা ব্রিজ হোক, এটা মিডিলে আছে ব্রিজটা, ওদিকের মানুষও পার হইতে পারবে, এদিকের মানুষও পার হইতে। ব্রিজটা হইলে রোগীদের জন্য ভালো হবে, ওই পারে রোগীও অসুস্থ হইলে সহজে নিয়ে আসা যায় না। বন্দরবাসীরা চাইতেছে অনেক বছর ধরে ব্রিজটা লেগে বাস্তবায়নের লেগে, তো ব্রিজ হলে জনগণের লেগে সুবিধা। এই বিষয়ে আগামী ডিসেম্বরেই সেতুর মূল নির্মাণ কাজ শুরু হবে এবং এটি চায়না কোম্পানি সেতু নির্মাণ কাজ সম্পন্ন করবে বলে জানান এই কর্মকর্তা। কেস ফাইলিং কাজ শুরু হওয়ার সাথে সাথে আমাদের ফাইনাল কাজ শুরু হবে এবং এটা আশা করছি যে এই বছর শেষের নাগাদ আমরা একদম ফুল ফাইনালি আমরা মূল ব্রিজের কাজ শুরু করতে পারব। এই সেতু নির্মাণ হলে শহর ও বন্দরের বহুদিনের দুর্ভোগ শেষ হবে বলে আশা এই নগর পরিকল্পনাবিদের। এই ব্রিজটা নির্ধারিত সময়ের মধ্যে যদি শেষ হয় তাহলে নারায়ণগঞ্জ এবং কদম রসুল অঞ্চলের মধ্যে একটা সেতু বন্ধন স্থাপন হবে। সেতুটি নির্মাণ হলে নারায়ণগঞ্জের বন্দরবাসীর দীর্ঘ 50 বছরের প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা সকলের। সোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।